কোরবানির পশু বেচা কেনার খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, হাটে আপনি পশুর সমাগম কেমন দেখছেন আর বেচা কেনার কি অবস্থা, দরদামের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। খুলনায় কিন্তু প্রচন্ড গরম এবং তাপদাহ এবং আর্দ্রতার পরিমাণ অনেক বেশি। আমরা এখন অবস্থান করছি খুলনার জোড়াগেটস্থ যে পশুর হাট, সিটি কর্পোরেশনের একমাত্র পশুর হাট যেটা, সেইখানে গতকাল এই পশুর হাটটির উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। আমরা আজ সকাল থেকে এই হাটে অবস্থান করছি এবং আমরা এখানে এসে যেটা দেখতে পেয়েছি যে হাটে কিন্তু এখন অবধি কোনো পশু ওঠানো হয়নি। আমরা কথা বলছি সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে, তারা যেটি জানিয়েছে যে আজ রাত থেকেই হাটে পশু আসা শুরু হবে এবং খুলনার পার্শ্ববর্তী যেই জেলাগুলো আছে, যশোর, নড়াইল, সাতক্ষীরা, এইসব এলাকা থেকে মূলত পশুর যেই আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা একটু বলতে চাই যে গত বছর কিন্তু খুলনাতে এই পশুর হাটে, একমাত্র যে পশুর হাট, এই হাটে কিন্তু প্রায় 2 কোটিরও বেশি টাকা হাসিল আদায় হয়েছে এবং মূলত ঈদের ঠিক 3-4 দিন আগে থেকে কিন্তু এই হাটটা জমজমাট হয়ে থাকে বলে এখানকার যারা কর্মরত সিটি কর্পোরেশন এবং যারা গরু বিক্রেতা তারা আমাদের জানিয়েছে। আমরা এখানে 2-1 জন গরু বিক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে প্রচন্ড গরম, মাঠে কিন্তু সামিয়ানার এখনো কোনো ব্যবস্থা করা হয় নাই। এমন অবস্থায় কিন্তু আসলে কুরবানির গরু এনে তাদের রাখাটাও আসলে একটা বড় ধরনের সংকট। আমরা এখন কথা বলবো সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তার সাথে, তার কাছে জানতে চাইবো যে কি অবস্থা সিটি কর্পোরেশনের এবং কখন থেকে পশু আসতে পারে, একটু আমাদের জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। গতকাল আমাদের মাননীয় মেয়র মহোদয় স্যার উদ্বোধন করেছেন আমাদের হাটটা। খুলনা সিটি কর্পোরেশনের ভেতরে একটা মাত্রই আমাদের পশু হাট এবং সারা শহরে একটা মাত্র বড় হাট। এই হাটে পর্যাপ্ত গরু আজকে রাত থেকে আশা করি আমরা ঢুকবে। গত বছর আমরা এখানে 2 কোটি টাকার উপরে হাসিল আদায় করেছি। আর আজকে রাত থেকে বেশিরভাগ নড়াইল, যশোর, সাতক্ষীরা এবং বাগেরহাট থেকে প্রচুর গরু মানে পশু আমদানি হবে। আপনাকে ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা যেমনটা শুনলেন যে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে আজকে থেকে পশুর এখানে আসা শুরু হবে। আমরা এইখানে এসে যেটা দেখতে পেয়েছি, হাটে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সিসি ক্যামেরা, পশুদের চিকিৎসার জন্য চিকিৎসা সেবা, মানুষদের জন্য আলাদা চিকিৎসা সেবা সহ সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনার গরুর হাট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রকি।